এই লাইনে ইনকামও যত বেশি তেমন জরিমানাও তত বেশি। তো আপনারা যারা বিদেশের বাড়িতে ড্রাইভিং করেন না কেন, আপনারা জানেন যে আমাদের টাকা ধরে রাখাটা কতটা কষ্ট। এই লাইনের মধ্যে ইনকামও যেমন বেশি তেমন জরিমানাও বেশি। তো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি, বুঝিয়ে না বললে আপনারা বুঝতে পারবেন না। আমি প্রথম থেকে শুরু করি। তো সৌদি আরবের যে ব্যাপারটা, যে আমি সৌদি আরবের কথা বলি, আমি সৌদি আরব থাকি। তো আমি সৌদি আরবের ব্যাপারে বলতেছি, আপনারা শুনেন এবং ভিডিওটা এনজয় করতে থাকেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সৌদি আরবের রাস্তাগুলো চলাচল করতে গেলে আপনার মানে প্রত্যেকটা রাস্তায় ক্যামেরা লাগানো থাকে। তো এখন আপনাদের বলি কী কী কাজের মধ্যে ক্যামেরা দেওয়া হয়। তো প্রথমত হচ্ছে গাড়ির স্পিড, দ্বিতীয় হচ্ছে সিট বেল্ট, তৃতীয় হচ্ছে ফোন দেখা। এই তিনটে কাজে মানে আপনি সব রাস্তার মধ্যে এই তিনটা অন্যায়ের ক্যামেরা পাবেনই। মানে আপনি যে কোনো রাস্তায় যান সৌদি আরবে এই তিনটা ক্যামেরা পাবেনই। মানে ক্যামেরাগুলোর সিস্টেম হচ্ছে এরকম যে আপনি কিছু ক্যামেরা দেখতে পাবেন, আবার কিছু ক্যামেরা দেখতে পাবেন না। মানে ওরা এর নিচ থেকে লুকিয়ে রাখে। তো যাই হোক, আপনার ক্যামেরা সিস্টেমটা হচ্ছে যে আপনি যখন রাইড করবেন, যখন আপনার প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনার স্পিড একটা নিয়ন্ত্রণের সীমাবদ্ধ আছে বা একটা বোর্ড লাগানো থাকে যে আপনি এই রাস্তার মধ্যে এতটুকু গাড়ির স্পিড রাখতে পারেন। তো এর বেশি যদি 10 স্পিড বেশি চলে যায় তাহলে আপনি না আসার সম্ভাবনা অনেক কম। যদি 10-এর থেকে 11 চলে যায় তাহলে হচ্ছে আপনার একটা ফ্ল্যাশ মারবে ক্যামেরা থেকে, সেটার মধ্যে হচ্ছে আপনার নাম্বার উঠে যাবে। আপনার নাম্বার তো অবশ্যই আপনার নামে থাকবে। থাকার পর আপনি দেখবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার মোবাইল মেসেজ অপশানে মেসেজ এসে পড়ছে যে আপনার নামে এত টাকা গেরামা এসে পড়ছে। তো গেরামা মানে হচ্ছে জরিমানাটা আপনি দেখবেন 2-3 ঘন্টার মধ্যে আপনার ফোনের মেসেজ অপশানে আপনার জরিমানা এসে পড়ছে। তো এই তিনটার মধ্যে আমাদের যারা বাইক চালায় সৌদি আরবে, যারা বাইক রাইড করি, আমাদের সমস্যা হচ্ছে একমাত্র স্পিড ক্যামেরা। মানে একটা হচ্ছে সামনের দিক থেকে লাগানো হয় আর একটা হচ্ছে পিছনের দিক থেকে লাগানো হয়। মানে কিছু কিছু ক্যামেরা আছে যারা পিছনের দিক থেকে লাগায়, আবার কিছু ক্যামেরা আছে যারা সামনের দিক থেকে লাগায়। তো গাড়ির তো মনে করেন 2 দিক দিয়ে নাম্বারও লাগানো থাকে, পিছনেও লাগানো থাকে, সামনেও লাগানো থাকে। তো ওরা ক্যামেরা মিস হয় না। যদি আমাদের আবার বাইকাররা যারা, আমাদের তো সামনে নাম্বার প্লেট থাকে না, পিছনে নাম্বার প্লেট থাকে। তো যে ক্যামেরাগুলো পিছন থেকে ঘুরিয়ে লাগানো হয়েছে সেইগুলো আমাদের বাইকের জন্য আসে। তো আপনার হয়তো একটু রোদ রোদ ভাব দেখতেছেন, কিন্তু রোদ হালকা, ঠান্ডাটা অনেক বেশি। তো আমার আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, মানে ঠান্ডা হাওয়াটাতে আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আমার বয়সটা হয়তো একটু অন্যরকম আসতে পারে, আপনারা কেউ মাইন্ড করবেন না। আর আপনারা হয়তো ভাবছেন যে ওরা গেরামা দিলে কি হয়েছে, যে আমরা তো এই গেরামা দিব না কখনো, আমরা এই দেশের না, আমরা বাংলাদেশের। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন যে আপনি যখন বাংলাদেশে যাইতে চাইবেন বা বাংলাদেশে যাবেন, তখন আপনি গেরামার টাকা না দিয়ে, মানে জরিমানার টাকা না দিয়ে কখনোই আপনি বাংলাদেশে যেতে পারবেন না। আপনাকে এই টাকাটা পরিশোধ করে তারপরই বাংলাদেশে যেতে হবে। তো এটা হচ্ছে সৌদি আরব আইন। আপনাদেরকে এয়ারপোর্টে এটা নিয়ে আটকে ফেলবে যে তোর নামে এত টাকা জরিমানা আছে, তুই এটা দে, পরে বাংলাদেশে যা। তো আপনারা ভাবতে পারতেছেন যে আমরা কত বড় সমস্যার সম্মুখীন। মানে সৌদি আরবে এরকম কিছু ক্যামেরা আছে যেটা আপনার পুরা মাসের, মানে পুরো মন্থের স্যালারি কাইটা নিয়ে যাবে। মানে যেগুলো সিগন্যালের ক্যামেরা, মানে যে সিগন্যালের ক্যামেরাগুলো একটা প্রায় 3 থেকে 5,000 টাকা পর্যন্ত, একটা মানে সৌদি আরবের রিয়াল 5,000 রিয়াল পর্যন্ত স্পিড ক্যামেরা দেয়, মানে জরিমানা দেয়। 5,000 রিয়াল হচ্ছে বাংলা টাকায় প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। ভাই ভাবতেই পারতেছেন আপনারা যে কতটুকু রিক্সে আমাদের গাড়ি চালাইতে হয় সৌদি আরবের রাস্তায়। তো এটাই বললাম যে সৌদি আরব আপনি যারা গাড়ি চালায় বা ড্রাইভিং বিষয়ে আসতেছেন, আপনাদের দেখবেন বেতনটা অনেক বেশি। তো দেখবেন এটাতে আপনি টাকাটা ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, এরকম না যে ভাই আপনি শুনে আইসা পড়তেছেন বিদেশের বাড়িতে যে ড্রাইভিং বিষয়ে যাবো, এত টাকা ইনকাম করবো, এত বেশি টাকা, তো আমি যাই। একটা কথা মনে রাখবেন ভাই, আপনি যখন রাইড করবেন, গাড়ি চালাবেন, আপনার ক্যামেরা আসবেই। মানে আপনি নিজেও চাইবেন না, কিন্তু আপনি গাড়ি যখন হাতে থাকবে তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আমরা যতটুকু কন্ট্রোল করে চালাতে পারি, কিন্তু ভাই সব হচ্ছে কপাল, নসিব কখন দিয়ে কী হয়ে যায় একমাত্র আল্লাহ ভালো জানে। মানে কখন দিয়ে আপনার মাঝে মাঝে মনে থাকবেন আপনার সিট বেল্ট লাগাইতে পারবেন না, বা ফ্যামিলির সাথে কথা বলতেছেন নর্মালি, আপনি ফোনটা একটু ধরলেন, আমাদের তো প্রবলেম হয় না, কিন্তু আপনার যারা ড্রাইভিং বিষয়ে বিদেশ আসতেছেন আপনাদের এই সমস্যাটা হবে। তো যাই হোক, আপনাদের আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন। তো ভিডিওটা আজ বেশি লং করলাম না, ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আপনাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।